বায়ু দূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরুর দায়িত্ব আমি নিব, কিন্তু বায়ু দূষণের দায় আমি নিতে পারবো না। নদী দূষণের দায় আমি নিতে পারবো না, আমি নদী দূষণ করি না, কিন্তু দায়িত্ব আমি নিব এবং দায়িত্ব নিয়ে আমরা কর্মপরিকল্পনাটা ফাইনাল করে কিক অফ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। বন উজাড়ে বৈশ্বিক হার হচ্ছে 1.3, আমার হচ্ছে 2.6। মানে গ্লোবাল যে গড় বন উজাড়ে তার থেকে দ্বিগুণে আছি আমি। এবং এটা তো আসলে বিদেশি পরিসংখ্যানের দরকার হয় না, আমরা যারা দেশে থাকি তারাই বুঝতে পারি বিষয়টা। জলাশয় ভরাটটাই তো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এবং জলাশয় ভরাট রোধ করতে আপনার যে পরিমাণ আইনি প্রশাসনিক কাঠামো দরকার আপনার তা নেই, সেটা আমি মানি। কিন্তু আমরা যদি জলাশয় ভরাটটাকে অভ্যাসে পরিণত করতে না দিতাম, প্রথম থেকে আমরা আইনকে প্রয়োগ করতাম এবং প্রথম থেকে আমরা জলাশয় ভরাটকে লিগালাইজ না করতাম, যখন এই যার উন্নয়ন প্রকল্প লাগবে, বন হচ্ছে পাবলিক প্রপার্টি, বনের থেকে নিয়ে নাও, এই মানসিকতা না দেখাতাম, তাহলে আজকে আমরা এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তাম না। কিন্তু বিপর্যয়ের গল্প আর বলে লাভ নেই, সামনে তো আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চলেন এগিয়ে যাওয়ার গল্প। যখনই বললাম যে পলিথিন সরাতে হবে, আগে যখন পরিবেশ আন্দোলন করতাম শুনতাম সবাই চারপাশে বলতো যে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞাটা সরকার কার্যকর করে না কেন। এখন একটা গ্রুপ বেরিয়েছে যে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলো, বিকল্প দিল না কেন। তাইলে কি আমি পলিথিন শপিং ব্যাগ যতটা ব্যবহৃত হয় তার বিকল্প পাট আর চটের ব্যাগ বানিয়ে তারপরে 2002 সালের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব, নাকি এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস হবে? এতদিন শুনলাম নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে না কেন, এখন শুনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে কেন। একটা আইন যখন হয় এবং সেই আইন যখন এত বছরে চ্যালেঞ্জড হয় না, তার মানে আইনটার একটা জনস্বার্থমূলক দিক আছে, কাজে সেই আইনটা আমি বাস্তবায়ন করবার চেষ্টা করব। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাব। আপনারাও প্রত্যেকে পলিথিন শপিং ব্যাগ নেওয়া বন্ধ করে দেন। আপনাদেরকেও দোকানদার দিলে বলবেন যে আমরা নেব না। আপনারা তো খালি সরকার কেন বন্ধ করে না, সরকার কেন বিকল্প দেয় না এটা বললে হবে না। আপনিও আপনার ঘরের পুরনো শাড়িটা দিয়ে একটা ব্যাগ বানান, তাতে অসুবিধার কি আছে? যেই না আমরা পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞার ব্যাপারে মাঠে নামলাম, অমনি যেই পাটের বেইলের দাম ছিল 28 টাকা, ওটা হয়ে গেল 40 টাকা। এখন এই বাধাও তো আপনাকে দূর করতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছি, আমরা ঢাকা শহরকে দিয়ে কাজটা শুরু করছি, কারণ ঢাকাতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো, শক্তিগুলো, সামর্থ্যগুলো বুঝে নিয়ে অন্যান্য জায়গায় করব। কিন্তু আমরা 64 জেলা প্রশাসকের সাথে সভা করেছি জুমে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মার্কেট পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে অভিযান চলছে। সোহান এসছে, ও জানে ওর জায়গায় করছে, আপনারা সবাই যার যার জায়গায় করেন। আপনি কাঁচা বাজারে পলিথিন দিলে নেবেন না, আপনি এসে ফেসবুকে একটা পোস্ট দিতে পারেন যে কাঁচা বাজারে গেছিলাম, আমাকে পলিথিন শপিং ব্যাগ দিচ্ছে। সেটা না দিয়ে যদি আপনি বলেন কাঁচা বাজারে গিয়েছিলাম, আমাকে পলিথিন শপিং ব্যাগ দিতে চেয়েছে, আমি সেটা না নিয়ে দোকানদারকে বলেছি যে আমি আমার চটের ব্যাগ নিয়ে এসেছি, আমি আমার কাপড়ের ব্যাগ নিয়েছি, তুমি এটাই দাও, তাহলে তো ওটা বিহেভিয়ারাল চেঞ্জে একটা ভূমিকা রাখবে। এই পলিথিনের গল্পটা এই জন্য বললাম যে এটাও ফসিল ফুয়েলের বাই প্রোডাক্ট, এবং আমার মাটি এবং পানি কিন্তু পলিথিনের বাইরে না। এখন যদি একটা নদী আমি দূষণমুক্ত করতে চাই, এক একটা নদীতে কাজ যদি শুরু করি, দূষণমুক্ত তো আর আমরা করতে পারবো না অল্প সময়, বাট অ্যাকশন প্ল্যান করে কাজটা শুরু করে দিয়ে যেতে পারবো। সবারই এসি একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। আমাদের সচিবালয়গুলো এরকম ভাবে ডিজাইন যে আমরা বাতাস নিঃশ্বাস নেওয়ার আমাদের কোনো সিস্টেম নেই, পুরোটা জিনিসই হচ্ছে ব্লকড, এবং আপনার জানলা খোলার উপায় নেই, কারণ জানলা খুললে সচিবালয়ের বাইরের রাস্তা থেকে যে হর্নের আওয়াজ আসে, আপনি আর কোনো কাজ করতে পারবেন না। বিহেভিয়ারাল চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট। আমি বলবো এনডিসি নিয়ে আমরা কথা বলার সাথে সাথে আমরা যেন এনার্জি কনজাম্পশনে নিজেরাও সাশ্রয়ী হই, আমাদের বাড়ির ডিজাইন, অফিসের ডিজাইন, এগুলোও যেন পরিবর্তিত হয়, এটাও যেন মাথায় রাখি। আশা করি যে আমাদের নিজেদের দেশের বাতাস, নিজেদের দেশের মাটি আমরা কেমিক্যাল, পলিথিন এগুলো থেকে মুক্ত রাখতে যার যার জায়গা থেকে অবস্থান চালিয়ে যাব।